উনি আইসাই আমার সাথে রং ব্যবহার করতো, উনি আইসাই আমার সাথে খারাপ ব্যবহার করতে কেন করলো? আমার বাচ্চারা কালকে রাতে মেরে ফেলতে হয়েছিল, আমার বাচ্চারা কালকে হত্যা করতে হয়েছিল, তারপরেও উনি আমার সাথে কেন এরকম করলো? আমার বাচ্চারা হত্যা করে ফেলতেছিল, উনি হত্যা করে ফেলতেছিল আমার কালকে আমার বাচ্চাকে, এখন আবার কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো? হুজুরা মাইরা ফেলতে হয়েছিল, হুজুরা ওনারা প্রিন্সিপালে ভাগাই দিছে এই মাদ্রাসা থেকে বা লুকায় রাখছে এরকম কিছু, বুঝছেন? আপনি ভিডিও ফুটেজ পেলে দেন। আচ্ছা, আপনি যে ভিডিও ফুটেজ আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ আছে, ভিডিও ফুটেজ আছে, দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ দেখান তো। একটু এদিকে এদিকে মোবাইলের এই ব্রাইটনেসটা একটু বাড়ান। আচ্ছা, ফটো নিয়ে নেব। কত বেয়াদবি করতে চিন্তা করেন যে উনি আইসাই আমার সবার সামনে দরকার শুরু করছে। আমি একটা মহিলা, আমি একটা মা, আমার বাচ্চার সাথে এত অন্যায় হয়েছে, আমার বাচ্চার সাথে এত অন্যায় হয়েছে, আপনি কিভাবে আমার আইসাই অপমান করলেন? উনি দেখছেন কত খারাপ ব্যবহার করলো আমার সাথে। আমি ওইখানে জুতা রেখাইছি, জুতা রেখেছি, বলছি যে ভাই আপনি বলছিলেন যে আমি আপনার কাছে, উনি আইসা আমার সাথে কিভাবে দিয়েন না, কখনো তো এই হুজুরটার তো দোষ নাই, আপনারা কেন হুজুরের এই হুজুরের তো দোষ নাই, যে হুজুরের দোষ ওই হুজুরে আনেন, এটা না যে হুজুরে খারাপ ব্যবহার করছে ওই হুজুরে নিবেন। আপনি শুনুন, রাখেন রাখেন মিডিয়ার সামনে দিলে তো ওনার মান সম্মান দেবে, 100 বার যাইবো। ওনার দেওয়ার দরকার নাই, ওনার দোষ নাই, যারা দোষ তারাও ভিতরে আছে, যারা দোষ তারা ভিতরে আছে, ওনার কোনো দোষ নাই। তো আপনি সেটা আগে তো বলবেন না? আমি তো বলতেছি, আমার কথা শুনতে হইব না, ওনার তো দোষ নাই। নষ্ট করে কোনো লাভ আছে? হ্যাঁ, লাইফ নষ্ট করে কোনো লাভ আছে? যেই হুজুরে আপনারা দেখছেন ওই হুজুরের ঢুকাই কেমন খারাপ ব্যবহার করছে, জানোয়ারের মতো আচরণ করছে, এসব হুজুরের জন্য আপনার বাচ্চাকে জীবনটি নষ্ট হয়। এতটুকু একটা বাচ্চাকে আশ্রয়িতে পারে, সে পড়ালেখা না পারুক গার্জিয়ানরা জানাইব, এতটুকু একটা বাচ্চাকে আশ্রয়িতে পারে, আশ্রয় মেরে চলেছিল। এখন যে হুজুরের দোষ এই হুজুরে ধরেন, ওনার তো যত লাভ নাই। উনি তো কিছু করে নাই, আমরা তো দেখলেন নিজের চোখে যে উনি কি খারাপ আচরণ করছে আমার সাথে। তাহলে দোষ তো সেই হুজুরের, ধরে আনেন ওনারে, ধরে আনেন ওনারে নিয়ে ফিলাপ হইল। যে জড়িত না তাকে ধরল, যে জড়িত তাকে ধরল না কেন? কে তো ধরে নাই কিসের জন্য এটা হেরা না জানে। আসলে ওনারে ধরা উচিত, এখানেই আছে, মাদ্রাসার ভিতরে আছে, ওনারে ধরতে বলেন। মানে উনি অন্য একটা করছে, উনি বলছে যে মাইরা ফেলা, উনি বলছে যে মাইরালা আসার দে অনেক। আচ্ছা ঠিক আছে নিছেন, এখন বর্তমানে আপনাদের সাথে যে খারাপ ব্যবহার করছে, আপনাদের সামনেও আমার সাথে যে অন্যায়ভাবে খারাপ ব্যবহার করছে, হ্যারে ধরে নেন।
ভাই একটু লাগান আচ্ছা একটু বাচ্চাটা নিয়ে সামনে যান, একটু বাচ্চাটা নিয়ে সামনে যান, বাচ্চাটা নিয়ে একটু সামনে কথা বলেন, নিয়ে বাচ্চাটা নিয়ে একটু সামনে যান, একটু লঙে যান। আমার বাচ্চাটারে কালকে অকারণে লেখাপড়া হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক, আমার বাচ্চাটারে লেখাপড়া হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক, কালকে হুজুরে আশ্রাইছে। মানে এটা ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে। আশ্রাইছে মাদ্রাসার নাম কাফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। এখানে অনেক টাকা খরচ করে পড়াই, কিন্তু কালকে বাচ্চারা মাইটা ফেলতে লইছিল আশ্রয়, বুঝছেন। এখানে মাসে কত টাকা বেতন দেয়? মাসে 13,000 টাকা, ভর্তি 12,000 টাকার মতো, মাসে 13,000 টাকা বেতন দিই। এত টাকা বেতন দিয়েও কালকে অকারণে বাচ্চারে শুধু কালকে আশ্রয় মেরে ফেলতে লইছিল। পরে দারোয়ানের মাধ্যমে আমি জানতে পাইরা কালকে রাত্রে প্রায় 12টার দিকে এসে বাচ্চা নিয়ে গেছি এখান থেকে। হ্যাঁ, কোন সন্তানকে? এই যে আমার এই ওরে আর কি কারণে মারতে চাইছিল? বাচ্চারে লেখাপড়া বা যে কোনো একটা কারণে নিয়ে ওনারা এভাবে আশ্রাইছে, বুঝছেন। আপনি না বললেন যে 100 টাকার জন্য নাকি বাচ্চাটার না, ওনারা এক একজনে এক এক ধরনের কথাবার্তা বলে, বুঝেন নাই। এখন এটা বুঝতেছি না। ওনার এইখানে যে হুজুর উনি আছে ভিতরে, পুলিশে কথা বলতেছে, ওইদিকে যান গিয়া কথা বলেন। বাবা তোমাকে কি কারণে মারছে? আমাকে বলতেছে যে আমি বলে 100 টাকা চুরি করছি, এখন আমাকে অনেক মারছে, আমাকে আশা দিছে। তারপর 100 টাকা যে তুমি চুরি করছো এটার কি কোনো প্রমাণ পেয়েছে? জি না। আচ্ছা, তুমি কি চুরি করেছো? জি না। আচ্ছা, তো এই কারণে তোমার সাথে কি ধরনের বিহেভগুলো করেছে হুজুররা সেই কথা আমাকে কালকে ডাক দিয়েছে, ডাক দিয়ে আমাকে অনেক মারছে, আশা দিছে, অনেক কিছু করছে। কয়জনে মারছে? হ্যালো, একজন। সে কি এখানে আছে এখন? জি না। আচ্ছা ঠিক আছে, আসতে আসি। হ্যাঁ, এই, ওই হুজুর